সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। চলো আজকে শিখি নবম দশম শ্রেণীর সসীম ধারা অধ্যায় থেকে পৃথিবীর সবচেয়ে সহজ পদ্ধতিতে আশা করি আমরা ধারা শিখতে পারবো। ধারা সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে গুণোত্তর ধারা, অন্যটি হচ্ছে সমান্তর ধারা। চলো আমরা নিজেরা আগে দুইটা ধারা তৈরি করে লিখি। আমরা এক পাশে লিখছি সমান্তর ধারা, অন্য পাশে লিখছি গুণোত্তর ধারা। সমান্তর ধারা মানে অন্তর একই থাকবে, অন্তর বলতে পার্থক্য। আমরা যদি একটা ধারা লিখে নিই, এখানে 1, পরের সংখ্যাটি 3, পরের সংখ্যাটি 5, এর পরের সংখ্যা 7, এভাবে চলতে থাকবে। সমান্তর ধারা এখানে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য 2 করে বেড়েছে। এখানে 2 করে বাড়তেও পারে, আবার কমতেও পারে। যোগ এবং বিয়োগ আকারে সমান্তর ধারাটা কম বা বেশি হতে থাকে, পাশাপাশি যোগ হয় অথবা বিয়োগ হয়। আর গুণোত্তর ধারা যদি আমরা দেখি, তাহলে প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা এরকম, তৃতীয় সংখ্যা 9, চতুর্থ সংখ্যা 27, পঞ্চম সংখ্যা 81, এভাবে বাড়তে থাকে। এখানে গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা লক্ষ্য করব গুণ আকারে অথবা ভাগ আকারে বাড়ে, গুণ আকারে বাড়তে থাকে অথবা ভাগ আকারে কমতে থাকে, একই কথা। আমরা এখন দুইটা ধারার একসাথে শিখব। দুইটা ধারার ভিতরে যদি আমরা তুলনা করি, তাহলে প্রথম পদ এখানে সমান্তর ধারার প্রথম পদকে আমরা এ ধরে লিখি। গুণোত্তর ধারার ক্ষেত্রেও প্রথম পদ আমরা এ লিখি। সমান্তর ধারার ক্ষেত্রে আমরা সমান অন্তর মানে সমান পার্থক্য, আমরা যদি বলি অন্তর বা পার্থক্য কত, পার্থক্য আমরা এখানে ধরব ডি। অন্তর এখানে ডি বা পার্থক্য, পাশাপাশি দুটি সংখ্যার বিয়োগফল এখানে ডি। এখানে তাহলে পাশাপাশি দুটি সংখ্যার অনুপাত হবে। এখানে আমরা গুণোত্তর ধারার অনুপাতকে আমরা ধরব আর। তাহলে আমরা শিখলাম সমান্তর ধারার প্রথম পদ এ, গুণোত্তর ধারারও প্রথম পদ এ। সমান্তর ধারার অন্তরকে ডি ধরব, অনুপাতকে আমরা আর ধরব এবং পদ সংখ্যা এন ধরব। পদকে আমরা এন এর সাথে তুলনা করব, এপাশেও পদকে আমরা এন এর সাথে তুলনা করব। এই তিনটা করে জিনিস শিখব এবং সূত্র শিখব, সাথে প্রশ্ন সমাধান করলে আমরা সবকিছু বুঝতে পারব। আপাতত এই তিনটি করে জিনিস আমরা ধারার জন্য মিল খুঁজে পেলাম। এখানে অনুপাত, সমান্তর ধারার অনুপাত ডি আর গুণোত্তর ধারার অনুপাত আর ধরে আমরা করব। বাকি সবগুলো এ একই থাকে, পদ নির্ণয় এ এন একই থাকে। এখন চলো সমান্তর ধারার সূত্রগুলো একটু দেখি এবং গুণোত্তর ধারার সূত্রগুলো আমরা একটু দেখি। সমান্তর ধারার ক্ষেত্রে এনতম পদ নির্ণয় সূত্র কি? এনতম পদ নির্ণয় সূত্রটি হচ্ছে এ প্লাস n-1 ইন্টু ডি। গুণোত্তর ধারার এনতম পদ নির্ণয় সূত্র কি? এ আর টু দি পাওয়ার n-1। আমরা শিখলাম সমান্তর ধারার ক্ষেত্রে এনতম পদ এ প্লাস n-1 ইন্টু ডি, আর গুণোত্তর ধারার এনতম পদ এ আর টু দি পাওয়ার n-1। এখানে এ হচ্ছে দুইটা ধারারই প্রথম পদ, এন হচ্ছে যে পদটা আমরা নির্ণয় করতে যাচ্ছি। যদি দশম পদ হয়, এখানে এন এর মান হবে 10। উভয় জায়গায় n-1 আছে, কিন্তু এক জায়গায় আছে পাওয়ারে আর এক জায়গায় আছে নিচে ডি এর সাথে গুণ আকারে। ডিটা কি?
এখানে আমরা উপরে শিখছি ডিটা হলো অন্তর বা বিয়োগফল বা পার্থক্য পাশাপাশি দুটি সংখ্যার, আর আরটা হচ্ছে অনুপাত। এখানে পাশাপাশি দুটি সংখ্যার ভাগ করলে আমরা অনুপাতটি পাবো। এখন আসি সমান্তর ধারার n-তম পদের সমষ্টি নির্ণয়ের সূত্র। n সংখ্যক পদের সমষ্টি আমরা যদি লিখতে চাই তাহলে আমরা s of n equal to n by 2 second bracket 2a plus n minus 1 into d, এই সূত্রটি আমরা মুখস্থ করে নেব বই থেকে। এখানে যদি আমরা সিরিয়াল নাম্বার দেই, এটা 1 নাম্বার, এটা 1 নাম্বার, এটা 2, এখানে আমরা যদি গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করি, n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করে, তাহলে আমরা দেখতে পাবো h of n equal to a into x minus r to the power n divided x minus r। এখানে যখন r বড় হবে, এখানে যখন rটি 1 থেকে ছোট হবে, তখন আমরা 1 যেহেতু বড়, 1 থেকে rটাকে বাদ দেব। আর যখন rটা 1 এর চেয়ে বড় হবে, তখন আমরা নিচের সূত্রটা লিখতে পারি a into r minus 1 r to the power n minus 1 divided by r minus 1। এটা কখন? যখন r আমাদের 1 থেকে বড় হবে। আমরা সবসময় বড় থেকে ছোটটা বাদ দেব। যদি r আমাদের এখানে বড় হয় 1 এর চেয়ে, তাহলে বড়টা থেকে 1 বাদ দেব। যদি 1 বড় হয় তাহলে 1 থেকে rটাকে বাদ দেব। এটা তোমরা নিচেরটা হয়তো দেখতে পাওনি। এখানে আরো একটা সূত্র আছে, যেটা আমাদের r বা অনুপাত যখন 1 থেকে বড় হয়ে যাবে, তখন আমরা এই সূত্রটা লিখব সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে ar to the power n minus 1 নিচে r minus 1, অর্থাৎ বড়টা থেকে আমরা ছোটটা বাদ দেব। সূত্রটি বললাম a into r to the power n minus 1 divided by r minus 1। হয় এটা লিখতে হবে অথবা এটা লিখতে হবে। আমরা সমান্তর ধারার ক্ষেত্রে এক্সট্রা বা অতিরিক্ত হিসেবে আরো 3টা সূত্র মুখস্থ করব, এরপর আমরা প্রশ্ন সমাধানের দিকে যাব। এখানে এক্সট্রা 3টি সূত্র হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3। এবার যদি ডট 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 স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করতে বলে, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করতে বলে, তখন সূত্রটি হবে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। অর্থাৎ 10টি পদের সমষ্টি নির্ণয় করতে বললে এখানে n এর মান হবে 10 আর গুণ 10 প্লাস 1। নাম্বার 2 আমরা যেটা দেখবো সেটা হলো বর্গের সমষ্টি নির্ণয়। যদি 1 স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার, এরকম ডট 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 n এর স্কোয়ার সংখ্যক পদ থাকে, তাহলে বর্গের সমষ্টি নির্ণয় সূত্রটি হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। নাম্বার 3 আমরা যদি খেয়াল করি, তাহলে দেখব 1 এর কিউব প্লাস 2 এর ঘন প্লাস 3 এর ঘন ডট 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 প্লাস n এর ঘন আকারে যদি বাড়তে থাকে, তাহলে n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সূত্রটি কি হবে? n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 আর এই পুরোটার স্কোয়ার বা বর্গ। এই সূত্রগুলো ভালো করে তোমরা যদি বুঝে থাকো,
তাইলে পরবর্তী ক্লাসে যে সময় আমরা বোর্ড প্রশ্ন সমাধান করব বা মূল বইয়ের প্রশ্ন সমাধান করব, তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। এখন আমি যদি প্রশ্ন করি সমান্তর ধারার এখানে প্রথম পদের মান কত, এখানে সমান্তর ধারার প্রথম পদ মান যদি তোমাদের বলতে বলি, তাহলে এই ধারার প্রথম পদ আছে 1, এখানে এর মান হবে 1। তাহলে গুণোত্তর ধারার প্রথম পদও এ, তাহলে গুণোত্তর ধারার এর মানও কি 1। আমরা এ, ডি বা আর এবং এন, এই তিনটা জিনিস, মাত্র এই তিনটা জিনিস ভালোভাবে বুঝতে পারলে পুরো ধারার অধ্যায়টা আমরা কভার করতে পারবো ইনশাল্লাহ।